This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরও একবার স্বাগত আপনাকে TV9 বাংলায় সন্ধ্যা সুপার প্রাইম নিয়ে শুভজিৎ এবং দীপের সঙ্গে এবং এর পাশাপাশি আমাদের আরও প্রতিনিধি আমাদের সঙ্গে থাকবেন। সন্ধ্যা সুপার প্রাইম টাইমের যে খবর এই মুহূর্তে নজর রাখবো, রাজ্য বিজেপির সভাপতি একটা বিস্ফোরক অভিযোগ তুলে দিলেন ফর্ম 7 নিয়ে। ফর্ম 7 নিয়ে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ, বিজেপি BLA 2দের সই নকল করে প্রবীণদের নামে অভিযোগ জমা করা হচ্ছে, এমনটাই অভিযোগ করলেন তিনি। বিজেপি গুহারান হারবে, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। মানুষকে অযথা হয়রানি স্বীকার করা হচ্ছে। বিজেপির BLA 2 নামে ফর্ম 7 ফিল আপ করা হচ্ছে, তার স্বাক্ষর নকল করে বা তার নামে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, অত্যন্ত বেশি বয়সের মানুষজনের তাদের বিরুদ্ধে কমপ্লেন জমা দিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের আজকে শুনানিতে যেতে হচ্ছে, হয়রানি শিকার হচ্ছে তারা। এর মধ্যে 90% বেশির সঙ্গে বিজেপির দূর পর্যন্ত কোনো যোগাযোগ নেই। হারবেন তো মশাই আপনারা, নাচতে না জানলে উঠোন বাঁকা। বাংলার টাকা আটকে রাখবেন, 100 দিনের টাকা দেবেন না, আবাসের টাকা দেবেন না, বৈধ নাগরিকদের রাস্তায় দাঁড় করাচ্ছেন লাইনে, অসুস্থ বয়স্ক নাগরিকদের রাস্তায় দাঁড় করাচ্ছেন। আপনারা ভেবেছেনটা কি? এখন ওই হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে SIR অমুক তমুক, দিনের শেষে আপনাদের চক্রান্ত ব্যর্থ হবে, আর যেটাতেই আপনারা ভোট করুন। বিজেপি গুহারান হারতে চলেছে বিপুল সংখ্যক আসন নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবার তৃণমূল কংগ্রেস সরকার গঠন করতে চলেছে। দেখুন, এ রাজ্যে যে যখন বিরোধী থাকে তারাই তখন ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী দাবি করে। যখন তৃণমূল কংগ্রেস ছিল তারা কেন্দ্রীয় বাহিনী দাবি করতো, বিজেপি তারা এখন বিরোধী, তারাও কেন্দ্রীয় বাহিনী দাবি করে। কিন্তু আজকে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য একটা অদ্ভুত দাবি করেছেন। তিনি বলছেন আমরা মানে বিজেপি এবার কেন্দ্রীয় বাহিনী অথবা SIR এর ভরসায় ভোটে লড়বো না। আমাদের কোনো মাথা ব্যথা নেই যে কত দফায় ভোট হবে, কবে কেন্দ্রীয় বাহিনী আসবে, কি করবে। আমরা নিজের কায়দায় ভোট করব, বিজেপি নিজের কায়দায় ভোট করবে, তৃণমূলকে বিসর্জন দেবে, এমনটাই দাবি করেছেন রাজ্য বিজেপির সভাপতি। এ তো প্রতি বছরই বলে, কি হয় প্রত্যেকের জানা। আমরা আমাদের মতো কাজ করব। আমরা আবার বলে দিচ্ছি ভাই, আমরা ওই ভরসায় এবার নির্বাচন লড়ছি না। কবে SIR এর তালিকা বেরোবে, SIR হচ্ছে কি হচ্ছে না, এখানে CISF কবে আসবে আর ক দফায় ভোট হবে, এসব নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। আমরা আমাদের কায়দায় ভোট লড়ব, শান্তিপূর্ণভাবে আমরা মানুষের কাছে যাব। পশ্চিমবঙ্গের পোলিং পার্সেন্টেজ যাতে হাই হয় সেটা আমরা চেষ্টা করব এবং এই নির্বাচনে এ সমস্ত সহযোগিতা ছাড়াই, এইসব বিবৃতি পাল্টা বিবৃতি ছাড়াই এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হয়ে যাবে। বেড়াল বলে মাছ খাবো না, রাগ করেছি কাশি যাক। শ্রমিক ভট্টাচার্য যখন এই স্টেটমেন্ট দিচ্ছে, তার মানে বুঝতে হবে ওরা কিন্তু কেন্দ্রীয় বাহিনী আর SIR এর উপরেই ভরসা করেছে। কারণ বিজেপি তো নিজের বাহিনীর উপর ভরসা করতে পারবে না। এই যে SIR হলো 80,631টা বুথ, 30% বুথে বিজেপি BLA 2 দিতে পারেনি, 70% বুথ ফাঁকা। বিজেপি কর্মী নেই। এই যে দুদিন আগে সায়েন্স সিটি অডিটোরিয়ামে দিল্লির মুখ্যমন্ত্রীকে এনে সমাবেশ করলো, পুরো অডিটোরিয়াম ফাঁকা, সেই ছবি ভিডিও ভাইরাল হয়েছে। বিজেপির কর্মী নেই, বিজেপির সমর্থক নেই, তো বিজেপি লড়বে কার ভরসায়? বিজেপি নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্সের ভরসায় লড়বে। গতবারও চেষ্টা করেছিল, মুখ থুবড়েছিল। 24 লোকসভায় চেষ্টা করেছে, মুখ থুবড়েছে। 26ও তাই করবে। ভোট যত এগিয়ে আসছে তত সন্ত্রাস বাড়ছে। আমরা বীরভূমের দিকে নজর রাখবো। বীরভূমে আক্রান্ত বিজেপির বুথ সভাপতি। বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে যোগ দেওয়ায় হামলার অভিযোগ। বাড়িতে চড়া হয়ে বিজেপি নেতা ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দোষীদের গ্রেপ্তারির দাবিতে রামপুরহাট থানায় বিক্ষোভ বিজেপির। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের। এই প্রুফ আছে, ভিডিও আছে। যখন সুভাষিস দা আমাকে ফোন করছে তখন রীতিমতো মারপিট হচ্ছে। তার পল্টু যাচ্ছিল আর একটা শেখ ভাই ছিল, সে করেছিল, রকি শেখ ছিলেন। ভাই মোদিজি, তুই যদি বিজেপির ভোট করিস আর যদি মহিলারা এসেছে আর ঢুকেছে, তাহলে ওই মহিলা লেডি যে এসেছে তাকে মেরে দেবো, মার্ডার করে দেবো। আর বিজেপির তোমরা নাম নেবে না, বিজেপির ভোট করবে না, মোদিজির ছবি বাড়ি থেকে বেরো, তৃণমূলের পার্টিতে আসো। জবরান ওকে বলা হচ্ছে
যাওয়ার পর তাদের উপর অত্যাচার করে যে তোদের বিজেপি করা যাবে না, তোদেরকে টিএমসি করতে হবে, তোদের বিজেপি প্রচারে যদি কেউ এখানে আসে তাদেরকে মেরে ফেলে দেওয়া হবে, মার্ডার করে দেওয়া হবে। এটা করেছে টিএমসির গুন্ডা বাহিনী। এবার দেখাবো আপনাদের ভোটের আগে রাজনৈতিক ক্লাবগুলোকে টাকা বিলির অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, রায়দিঘির 51টি ক্লাবকে 10,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগেই ক্লাবগুলিকে অর্থ সাহায্য, এই দাবি করেছেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। টাকার উৎস স্পষ্ট করতে হবে। 3 দিনের মধ্যে স্বেচ্ছাসেবী সংস্থা যারা অনুদান দিয়েছে তাদের নাম না জানালে আয়কর দপ্তরে চিঠি লেখার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে কোনো কেন্দ্রীয় সংস্থাকে জানাতে পারেন, চেকের উপরেই সংস্থার বিবরণ দেওয়া রয়েছে, পাল্টা চ্যালেঞ্জ বাপির। মথুরাপুরের সাংসদ বাপি হালদার রায়দিঘি বিধানসভায় 51টি ক্লাবকে 10,000 করে টাকা আর ফুটবল দিয়েছে। উনি বলেছেন এনজিও দিয়েছে। এনজিওর নাম জানতে চাই, আমি রেজিস্ট্রেশন নাম্বার জানতে চাই। 3 দিনের মধ্যে যদি পাবলিকলি না জানান সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে, তাহলে ইনকাম ট্যাক্সকে আমি চিঠি লিখব, এই টাকার উৎস খোঁজ করা হোক। আমি ইনকাম ট্যাক্সে চিঠি লিখব, যদি এই টাকা লফুল ডিস্ট্রিবিউশন হয়, টাকা যা আছে বদরক্ত নিয়ে নেন, যত দিচ্ছে নিয়ে নেন, আমার আপত্তি নেই। টাকার উৎস বলতে হবে। দেখুন, ইনকাম ট্যাক্স, ইডি দপ্তর, সিবিআই দপ্তর, এখন আপনারা সবটা দেখছেন, এবং ভেরি রিসেন্ট নির্বাচন কমিশন, সবটাকে তারা দরদাসে পরিণত করার একটা চক্রান্ত তারা করছে, আপনারা সবাই জানেন। তিনি যেখানে খুশি যেতে পারেন। একটা বিরোধী দলের নেতা, আমি মাননীয় শুভেন্দুবাবুকে বলবো, আরও দায়িত্বশীল হতে হবে, চোখটাকে আরো খোলা রাখতে হবে। অনেকে বলতো খ্যাপাশাল, অনেকে বলতো পাগল, কিন্তু আজকে দেখলাম তিনি জলজীবন্তভাবে তিনি এই কাগজটা দেখালেন, এখানে পরিষ্কার চেক প্রদান করা আছে, লেখা হয়েছে। তারা বাংলা বিরোধিতা করতে গিয়ে এতটাই নিচে নেমেছে যে আজকে যুবকদের সহায়তা করার জন্য একটা এনজিও এগিয়ে এসছে, তাদেরকেও তিনি হুমকি দিতে ছাড়লেন না। এবার তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়, তার বিরুদ্ধে পড়লো পোস্টার, তার বিরুদ্ধে বিভিন্ন একাধিক অভিযোগে পোস্টার পড়েছে, তাকে তোলাবাজ, বালিচোর, দুশ্চরিত্র বলে সেখানে আক্রমণ। ভোটের মুখে বিধায়কের বিরুদ্ধে পোস্টার, বেজায় অস্বস্তিতে তৃণমূল। কারা সাঁটালো সেই পোস্টার? তারকেশ্বরে শোরগোল। পোস্টার বোর্ড আমাদের কাছে এটা নতুন কিছু নয়, আমরা দেখছি, এবং এটা আমার যেটা মনে হয়েছে যে ওদেরও একটা গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় আছে, কিন্তু বিষয়টা সত্যি। এটা যে অভিযোগটা উঠছে এটা সত্যি, এটা নিয়ে জনমানসে আলোচনাও আছে। এটা কিন্তু এবারে ভোটেই প্রতিক্রিয়া এরও দেখা যাবে। এরা সমস্ত জায়গায় লুটপাট চালাচ্ছে, এবং আমাদের তারকেশ্বর থানার চাপাডাঙ্গা, তালপুর এইসব এলাকাতেও আমরা দেখেছি নয়নজলি ভরাট করা, সেই জায়গাতে বালি ফেলা, সেখান থেকে তোলা, নার্সিংহোম থেকে তোলা। এটা নতুন কিছু নয়, এটা ওদের একদম মজ্জাগত ব্যাপার। আর একটা খবর এই মুহূর্তে নজর রাখবো, সিপিএম এর সঙ্গে আইএসএফ এর জোট হচ্ছেই। কে বলছেন এই কথা? আলিমুদ্দিনের বৈঠক শেষে এই দাবি করলেন নওশাদ সিদ্দিকী। আসন সমঝোতা নিয়ে আজও রফা সূত্র মেলেনি। আগামীকাল সন্ধ্যায় আলিমুদ্দিনে আবারও বৈঠকে বসবে আইএসএফ সিপিএম। কালই চূড়ান্ত সিদ্ধান্ত, সেলিম সুজনদের সঙ্গে বৈঠকের পর জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী। সিদ্ধান্ত অনেকটাই পৌঁছেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল হবে। সিট ধরে ধরে জেলা ভিত্তিক এবং লোকসভা ভিত্তিকও আলোচনা হচ্ছে, কোন লোকসভাতে কারা কোন জায়গায় দাঁড়ালে ভালো হয়, মোবিলাইজ কিভাবে হয়, সে বিষয়টা নিয়ে আলোচনা আজকে দীর্ঘক্ষণ হয়েছে। আগামীকাল আবার আমরা টাইম দিয়েছে। কয়েকটি সিটে ঐকমত আমরা হতে পারছি না। বোথ সাইডই আমরা রিজিট ছিলাম বেশ কিছু সিটে, সেটা লেফট ফ্রন্টের দিকেও ছিল, আইএসএফের দিকেও ছিল, যে এই সিটগুলোকে আমরা আনকম্প্রোমাইজ যেটাকে বলে, বা এটাকে কনসিডার করতে পারবো না, সেগুলো আলোচনা হয়েছে, সেইগুলো আমরা মেনে নিয়েছি বোথ সাইড। অবশ্যই সারা রাজ্য জুড়েই জোট হবে। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে লেফট ফ্রন্ট, আইএসএফ, আরও অনেক সামাজিক সংগঠন যুক্ত হচ্ছে, আরও অনেক রাজনৈতিক দল আছে, যেগুলো সময়ের সাথে সাথে পাবলিশ করবো আমরা। আমাদের সাথে অনেক রাজনৈতিক দল যোগাযোগ করেছিল, যারাই যোগাযোগ করেছে লাইক মাইন্ডেড যারা আছে, আমরা সরাসরি সেটা আমাদের চেয়ারম্যান স্যারের কাছে ফরওয়ার্ড করছি। 3-4-5 দিনের মধ্যে নিশ্চয়ই আমরা জানিয়ে দেব, ভোট ঘোষণার আগেই আমরা জানিয়ে দেব। কিন্তু এতজন 294টা আসনে সর্বাত্মক মানে তাতে কারুর কোনো কিন্তু থাকবে না, কারণ হয়, কিন্তু সেগুলোকে মিলিয়ে মিশিয়েই চলতে হবে। কেন? কারণ বিজেপিকে হারাতে হবে, তৃণমূলকে হারাতে হবে, মিটে গেল, হিয়ার এন্ডস। বিজেপি তৃণমূলকে হারাতে হবে, এই বিবেচনায় সর্বসম্মত মনোভাব থেকেই আমাদের চলতে হবে।
আর এই মুহূর্তে সরাসরি একটা ছবি দেখাবো সিইও দপ্তরের সামনে। ছবিটা দেখছেন তুল কালাম, সেখানে সম্মুখ সমরে তৃণমূল ও বিজেপি পন্থী বিএলওরা। কি চলছে এই মুহূর্তে জানবো আমাদের প্রতিনিধি সুজয় রয়েছে একদম গ্রাউন্ড জিরো থেকে। সুজয়, এই জায়গাটা থাক রজত, রজত ভালো জায়গা আছিস, তুই পুরো ওখান থেকে ধরতে পারবি। সুজয় শোনা যাচ্ছে? আমরা সুজয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তবে এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন সেটা সিইও দপ্তরের সামনের ছবি। সেখানে তুলকালাম চলছে, সম্মুখ সমরে তৃণমূল ও বিজেপি পন্থী বিএলওরা। পুলিশের সামনেই দুদলের কর্মী সমর্থকদের বচসা, তুমুল ধস্তাধস্তি, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা। সেই ছবিটা দেখছেন আপনারা টিভি9 বাংলা এক্সক্লুসিভলি। এই মুহূর্তে লাইভ ছবি, লাইভ আপডেট দেখছেন আপনারা সরাসরি। সুজয় আমাদের প্রতিনিধিদের সঙ্গে রয়েছে। সুজয়, এই মুহূর্তে কি চলছে? দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি কর্মী সমর্থকেরা তারা নির্বাচন কমিশনের দপ্তরের সামনে রয়েছেন এবং শুভেন্দু অধিকারীকে স্লোগান দিচ্ছেন। তার কারণ শুভেন্দু অধিকারী যখন এখানে প্রবেশ করেন তাকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করা হয় এবং আমরা দেখলাম শুভেন্দু অধিকারী যখন ঢুকলেন তাকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করা হয়, জুতো ছোড়া হয়। আপনারা দেখলেন যেভাবে আমাদের মাননীয় বিরোধী দল নেতাকে জুতা দেখানো হলো। এটা পুলিশের টোটাল ফেলিয়ার, এটা পুলিশের ইন্টেলিজেন্স ফেলিয়ার। যখন মমতা ব্যানার্জি আসলে 2 কিলোমিটার পর্যন্ত পুলিশ থাকে, পুরো ব্যারিকেড করে দেওয়া হয়, কিন্তু আমাদের মাননীয় এলওপির জন্য কিচ্ছু নেই। উনিও তো মন্ত্রীর সমগোত্রীয় মর্যাদা পান, ওইটাই তো আপনি দেখুন। আর এর মানে কি বিরোধী দল এইভাবে একজন এলওপি দুষ্কৃতিকাণ্ড কলকাতা পুলিশ দেখে এনেছে। এটা দালাল আছে সুপ্রতিম সরকার, কিছু করতে পারবে না। ছবিগুলো তুলে রেখেছি, এপ্রিল মাসের পরে ভালো কথা। নির্বাচন কমিশনের দপ্তরে তিনি গিয়েছিলেন, তিনি যেটা জানালেন, তিনি একটা অডিও তার কাছে এসছে, সেই অডিও সংক্রান্ত বিষয়ে অডিওটি কমিশনের কাছে জমা দিলেন এবং সিএফএসএলকে যে তদন্ত করানো হোক সেই দাবি তিনি জানালেন। আমরা দেখছি কমিশনের দপ্তরের বাইরে তিনি বেরিয়ে আসছেন। हम लोग आदमी के साथ करा, हम लोग करके मंच के पास ठीक है भाई, सूरज ठीक है, ठीक है। हेलो, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। আমরা দেখলাম শুভেন্দু অধিকারী তিনি এবার হারোয়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ হারোয়ায় বিজেপি কর্মীকে ধারালো অস্ত্রের কোপ, খড় দিয়ে তৈরি সংঘর্ষ দিয়ে আহত 5, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আহত বিজেপি কর্মী। কথা বলবো আমাদের প্রতিনিধি নূর আমাদের সঙ্গে রয়েছে। নূর, এখন অবধি কি আপডেট এই ঘটনায়? দেখো তন্নিষ্ঠা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, হাড়োয়া থানার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের চাপড়া বটতলা গ্রামে এই ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে যে জমিজমা সংক্রান্ত বিবাদ, এই বিবাদের জেরে কিন্তু বিজেপি কর্মী তিনি কিন্তু আক্রান্ত হয়েছেন। স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যর ভাইপো বিজু সর্দার দীর্ঘ 1 কিলোমিটার তাড়া করেন অমর সর্দার নামের বিজেপি কর্মী। তারপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তারপর ওই বিজেপি কর্মী অমর সর্দার রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। তারপর তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর কিন্তু কলকাতায় ওই বিজেপি কর্মীকে রেফার করা হয়। ঘটনাস্থলে পৌঁছে গেছে হাড়োয়া থানার পুলিশ। এলাকায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেছে। বেশ, নজর রাখবো। ধন্যবাদ।
আর এখানে মেয়েটা শুয়েছিল, মহাজনের ছেলে এখানে শুয়েছিল, এসে বলে দাদা বাঁচাও বাঁচাও, ও ঘুমোচ্ছিল, ও উঠতে না উঠতে এবার ওর বার হবে, সে বার হতে দেয়নি, ও এসে হেসে উল্টো পাল্টা ঠেকে দিয়েছে। মহন্ত সরদার হঠাৎ দুপুরবেলা ভাত খেয়ে হাত ধুতে এসছে ফাঁকায়, ওরে হেসে নিয়ে 1 কিলোমিটার রাস্তা তেড়ে গিয়ে কুপিয়েছে। কারণটা হচ্ছে ওদের একটা ঘর আছে এখানে, ওই ঘর নিয়ে ঝামেলা হয়েছে, তাই নি